এই যে দেখো আমি এখন এটা খাচ্ছি। তো খেতে কিন্তু একেবারেও খারাপ না, একটু টক টক একটু কষকষ এরকমই স্বাদ। তো উপকারের জন্য খাওয়া, যেহেতু আমার ডায়াবেটিস হাই প্রেশার দুটোই আছে, এটা নিয়ন্ত্রণে আনার জন্য, এর জন্য কিন্তু। বন্ধুরা, এই যে হচ্ছে এটা কি, তোমরা কি কেউ বলতে পারো? এটা কিন্তু খুবই উপকারী একটা পাতা। তো আমি বলে দিচ্ছি, তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে না। এটা হচ্ছে পাথরকুচি পাতা। তো এই পাতার কিন্তু গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো এখন কিন্তু আমি এই পাতাটা ব্লেন্ড করব, আর ব্লেন্ড করে এটা সকালে খালি পেটে খাবো। এটার উপকারিতা সম্পর্কে তোমাদের আমি একটা ভিডিও তৈরি করে শেয়ার করব। চলো তাহলে আমি পাতাটা ব্লেন্ড করে নিয়ে আসি। এই যে দেখো আমি পাতাটাকে খুব সুন্দর করে কষলে কষলে 2-3 বার ধুয়ে নিলাম। আর এখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। এই যে দেখো আমি ব্লেন্ডারের জারটা নিলাম, আর এখানে আমি 4টা পাতা নিলাম। প্রতিদিন সকালে যদি এটা খাওয়া যায় তাহলে কিন্তু অনেক রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এটাকে আমরা একটা ঔষধ হিসেবে খেতে পারি। চলো তাহলে এর ভিতরে আমি পানি দিয়ে দেব। এখানে আমি একটা কাপ নিলাম, আর আমি 1 কাপ পানি দিয়ে এই লিকুইডটা তৈরি করে নেব। তো আমি এতটুকুই পানি দিলাম, কাপটা বেশ বড়। আর এই যে আমি পানিটা দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এই যে দেখো আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। তো এটা খুব টাইট। এই যে দেখো একটা লিকুইড তৈরি হলো। এখন আমি এটাকে ছেঁকে খাবো। তো এটা যদি এইভাবেই খাওয়া যায় তাহলে কিন্তু উপকারিতা একটু বেশি পাবে। তোমরা যদি কেউ খেতে পারো তাহলে খাবে এভাবেই, আর যদি কেউ না খেতে পারো তাহলে ছেঁকে খাবে, তাহলেও উপকারিতা পাবে। বন্ধুরা চলো তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে আমি খাবো। আমি এই ছেঁকে ছাড়া খেতে পারবো না। তো তোমরা যদি কেউ পারো খেতে তাহলে অবশ্যই চেষ্টা করবে এই যে এটা সহ খাওয়ার। তো দেখো আমার এতটুকুই পানীয় হলো, এটা এখন আমি খাবো। বন্ধুরা, আমরা যখন ডাক্তার দেখাই তো ডাক্তার আমাদের কিছু ওষুধ লিখে দেয়, সেটা কিন্তু আমরা সেই ওষুধগুলো মুখের স্বাদের জন্য খাই না, রোগ মুক্তির জন্য খাই। তো কিছু কিছু রোগ এমন আছে, যেমন ধরো ডায়াবেটিস, এটা খুবই একটা মারাত্মক রোগ। তো এই ডায়াবেটিস হাই প্রেশার এটা কিন্তু আমার আছে। তো এই যে সামান্য একটু পানি কষ্ট করে হলেও এটা খেতে পারলে কিন্তু খুবই উপকার পাবো। তো এর জন্যই আমি এখন থেকে রেগুলার এটা খাওয়ার চেষ্টা করব। আর তোমাদের হাতের কাছে যদি পাথরকুচি পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই খাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু শরীরটা ভালো থাকবে আর ডায়াবেটিসও নিয়ন্ত্রণে চলে আসবে। চলো তাহলে আমি এটা খাওয়া শুরু করি। একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি, তো এটা তৈরি করে কিন্তু বেশি সময় রাখা যাবে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা খেয়ে নিতে হবে। এই যে দেখো আমি এখন এটা খাচ্ছি। তো খেতে কিন্তু একেবারেও খারাপ না, একটু টক টক একটু কষকষ এরকমই স্বাদ। তো উপকারের জন্য খাওয়া, যেহেতু আমার ডায়াবেটিস হাই প্রেশার দুটোই আছে, এটা
নিয়ন্ত্রণে আনার জন্য। এর জন্য কিন্তু আমি অনেক রোগে ভুগি। বন্ধুরা দেখো, চলে আসছি রান্নাঘরে। এই যে দেখো, পানি গরম দিছি কাপড় ধোয়ার জন্য। আর এখানে দেখো ডাল আছে, সামান্য একটু ডাল। তো আমরা ডালটা জাল করতে করতে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই ডাল কিন্তু খেতে খুব মজা। তো ডালটা আমি ঢেকে রেখে দেই। আর এই যে দেখো, কিছু বাসনপত্র আছে, এগুলো ধোবো। আর এই যে আমি দেখো পাথরকুচি পাতা যে খেলাম, তো এই যে শুকলাটা বের হয়েছে, এতে কিন্তু কোনো কিছুই নাই আর। তো এরকমই বের হবে পাথরকুচির পাতা থেকে। লিকুইডটা বের হয়ে গেলে সামান্য একটু রস আছে। তো আমি কিন্তু বেশ কিছুটাই খেয়েছি। আমি প্রতিদিনই এটা এখন থেকে নিয়ম করে খাবো। আর চলো তাহলে এখন আমি বাসনগুলো মেজে নেই। আর বাসনগুলো মাজার আগে তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করি। আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, তোমাদেরকে সব কিছু আমি এখনও শেয়ার করি নাই। তো এই যে দেখো, ইন্ডাকশানটা আমি কিন্তু এইভাবে রেখে দিছি। কারণ হচ্ছে ইন্ডাকশান পাতানো থাকলে হচ্ছে বিড়ালে এসে শিশু করে দেয়। আর এই যে দেখো রাইস কুকারটা এখানে, তো ভাতের মাড় পড়ছে, এগুলো আবার ধুয়ে নিতে হবে। এই যে আমার বাবার বাড়ি থেকে আম পাঠিয়েছে। আর এটা হচ্ছে কাঁচা আম, পেকে গেছিলো, তো একটু নষ্ট হয়ে গেছে। আজকে কেটে খাবো। তো আমার কিন্তু কাঁচা আমের জুস খেতে খুব মন চাচ্ছে, কাঁচা আমের জুস খেতে। আর এই আমগুলি হচ্ছে আমার মা পাঠাইছে, ছোট ছোট আম। এই যে একটা রাতে আমি কিছু কেটে আমি আর মেয়ে খাইছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমগুলো কিন্তু বেশ মিষ্টি। আর কিছু কিছু এই যে দেখো কয়েকটা নষ্ট হয়ে গেছে। চলো আর একটা জিনিস দেখাই। এই যে দেখো এলোমেলো টেবিলটাও গুছাবো একটু পরে। চলো তার আগে একটা জিনিস দেখ। এই যে দেখো বস্তা ভরা, বস্তায় কি আছে সেটা আমাদেরকে একটু শেয়ার করি। আবার কি ভার, বুতুসার বস্তার ভিতরে কি আছে একটু দেখাই। তার আগে লাইটটা জ্বালাই দিই। এই যে চলে আসছে আমাদের টুনু, সব কাজের আগে থাকে টুনু। তো বস্তার মুখটা খুলি। দেখি বস্তা থেকে কি বের হয়। আজকে আমার এই বস্তা থেকে কি বের হয়। এই যে দেখো বস্তা থেকে কি বের হলো। হ্যাঁ, এই হচ্ছে আমার মা পাঠাইছে, আমার মায়ের বাড়ি থেকে অনেক তাল হয়েছে। তো দুই বোনের জন্যই তাল পাঠিয়ে দিল, অনেকগুলো তাল দেখতে পাচ্ছ, অনেকগুলো তাল। একটা ওইদিকে চলে গেল। এই তালগুলো শুধু আমার জন্য। এরকম আরও এক বস্তা পাঠিয়েছে, সেটা হচ্ছে আমার বোনের জন্য। মেয়ে আসলে তালগুলো কাটবো, তখন আবার দেখাবো। তালগুলো আমি বালতিতে করে রেখে দিলাম। বন্ধুরা বসে গেলাম তাল কাটতে। তো সবগুলো তাল তো আর একসঙ্গে খাওয়া যাবে না। আমি এখন এখানে পাঁচটা তাল নিলাম। এই পাঁচটা তাল আমি কাটবো। আর পাঁচটা তালই, মেয়ে অতটা তাল খেতে পছন্দ করে না। তো মনে হয় একটাই খাই কিনা তার নেই ঠিক। এর জন্য আমি দুটো খাবো, মেয়ের বাবা দুটো খাবে, মেয়ে একটা খাবে। তো তালটা আমি কেটে নেই। দেখো আমি কিভাবে তাল কাটি। বেশ শক্ত তালটা। এই যে দেখো একটুও পানি বের হয়নি কিন্তু। এখন আমি এখানে রাখবো এক একটা করে তাল কেটে।
এতে আবার একটু দেখো আমার তালগুলো কিন্তু কাটা হয়ে গেল। এখন তাল তো কাটলাম, তাল কাটা কিন্তু একটা ঝামেলা, কেটে খাওয়াটাই, বের করে খাওয়াটাই একটা মুশকিল। তো আমি তাল খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা তাল খেতে পছন্দ করো তারা এভাবে তাল কেটে খাবে। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।